ইউরোপের মাটিতে ইতিহাস গড়ে দেশে ফিরেছে বাংলাদেশ ফুটবল দল। সান মারিনোর বিপক্ষে জয় নতুন কোচের অধীনে বাংলাদেশের দারুণ শুরু। সেই আনন্দ নিয়েই দেশে ফিরেছেন ফুটবলাররা। সান মারিনোর বিপক্ষে জয়ের নায়ক ছিলেন ডিফেন্ডার তপু বর্মন। 2 গোল করে দলের জয়ের বড় ভূমিকা রাখেন তিনি। জাতীয় দলের জার্সিতে তার গোল সংখ্যা 8টি। ইউরোপের একটা দেশের সাথে আমরা খেলেছি এবং সেই তাদের মাটিতে আমরা তাদেরকে হারাইছি। আসলে এটা আউটস্ট্যান্ডিং একটা ফিলিং। সাপের আগে আমরা আরেকটা উইন্ডো পাবো সেপ্টেম্বরে, সেইখানে আমরা কাদের সাথে খেলবো ওইটা অনেক ইম্পর্টেন্ট। এবং এই জয়টা আমার কাছে মনে হয় আমাদের কোচও নতুন ছিল এবং তার এই প্রথম অ্যাসাইনমেন্টে এত একটা বড় টিমের সাথে, ইউরোপের একটা টিমের সাথে খেলেছি। আসলে এটা আমাদের জন্য খুবই একটা ভালো টেস্ট ছিল এবং এটাকে আমরা অতিক্রম করেছি। আসলে এখন সবকিছুই আমরা কিন্তু দেখেন সাপের জন্য প্রিপারেশন নিচ্ছে। সান মারিনো ফিফা র্যাঙ্কিংয়ের তলানির দেশ হলেও ইউরোপের মাটিতে ভিন্ন অভিজ্ঞতা হয়েছে ফুটবলারদের। ভবিষ্যতে আরও শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে খেলে নিজেদের সামর্থ্য যাচাই করতে চান ফুটবলাররা। আমরা এখন বাংলাদেশে আমরা সব জায়গায় পরিচিত হচ্ছি ফুটবল দিয়ে। আমরা এটা অবশ্যই আমাদের জন্য ভালো হয়েছে। আমরা সব জায়গায় ইনশাল্লাহ যে সামনে আরও যে ম্যাচগুলো আছে আমরা সবগুলো জিতবো ইনশাল্লাহ। বিমানবন্দরে দলকে স্বাগত জানাতে হাজির বিদেশি সমর্থক দম্পতি জয়া বার্লিন ও জ্যাকব। বাংলাদেশ দলের প্রতি ভালোবাসা আর শেখ মোরসালিন হামজা চৌধুরীর প্রতি মুগ্ধতাতে বাংলাদেশের খেলা দেখেন তারা। অনেক খুশি এবং অভিনন্দন জানাতে চাই তাদেরকে, কারণ এখন তারা ইউরোপ থেকে আসতেছে। এটা প্রথমবার বাংলাদেশ ইউরোপ গিয়েছে, ওখানে খেলা খেলেছে এবং জয় পেয়েছে। আমার ফিলিংস, আমি খুবই খুশি। আমার ছেলে মেয়ে নিয়ে আমার পর্যন্ত গেম দেখলাম এবং আমার খুব ভালো ফিল করে যে বাংলাদেশ জিতছে এবার। বাংলাদেশ অনেক দূরে গেছে আর অনেক দূরে গেছে মানে রিজন কারণে, কারণ ওরা জিতছে। আমি এখন খুব খুশি যে আমি আবার ওদেরকে বাংলাদেশে দেখাতে পারি, ওয়েলকাম করতে পারি বাংলাদেশে। পরের ফিফা উইন্ডো 1 থেকে 9 সেপ্টেম্বর। সেই উইন্ডোতে ইউরোপের আরেক দেশ লিথুনিয়ার বিপক্ষে ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের।